খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো। কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী আমির হামজার একটি পুরনো ভিডিও কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ভিডিওতে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অশোভন মন্তব্য করেন আমির হামজা। এই ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমির হামজা নামক কুলাঙ্গার যে এই কুষ্টিয়ারকে পরিবেশ নষ্ট করছে, সে সারা বাংলাদেশে যে আমাদের কুষ্টিয়ার যে নাম সেটা বদনাম হিসেবে সৃষ্টি করেছে। সেই আমির হামজার সেই বক্তব্য শুনে এমন কেউ নাই যে কষ্ট পায়নি, যে তারপরে রাগান্বিত হয়নি। তার প্রতি ক্ষোভের থেকেই আমরা আজকে এখানে এসেছি। বিএনপির জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এক লিখিত বিবৃতিতে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে উস্কানিমূলক বলে অভিহিত করেন। একজন ইসলামী বক্তার মুখে এমন অশালীন ভাষা কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার এই বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর দৃষ্টি আকর্ষণ করেছেন। কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন। বিতর্কের মুখে আমির হামজা একটি ভিডিও বার্তায় দাবি করেন, বক্তব্যটি ২০২৩ সালের এবং এটি পরিকল্পিতভাবে কাটছাঁট করে প্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, পুরনো ভুল নিয়ে আগেই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটি পুনরায় সামনে এনে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে তার এই ব্যাখ্যায় শান্ত হননি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, বরং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে এখনও। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।